নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে আবার একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। তো দেখো আমি এটা কিভাবে বানাই, তো দেখতে থাকো। আজকে কোনো কিছু তরকারি বানাবো না, আজকে একটা বাটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করলাম। তো বন্ধুরা দেখো, কচু পাতা নিয়ে নিয়েছি। দেখো বড় বড় কত সুন্দর কচু পাতাগুলো একদম ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। বড় চামচের 1 চামচ পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের ওপর হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তেলের মধ্যে কালো জিরে দিয়ে কালো জিরে ফ্লেভারটাকে ভালো করে বের করে নিচ্ছি। তো বন্ধুরা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর 6-7 কোয়া রসুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের ওপর। তো বন্ধুরা দেখো, এবার কচু শাকগুলো ভালো করে কেটে নিয়েছি ছোট ছোট করে, দিয়ে কড়ার ওপর দিয়ে দিলাম। তো দেখো কড়াইয়ের ওপর দিয়ে দিয়েছি, শাকগুলো ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গেছে সবটা। এবার ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ মতো হলুদ দিলাম। তো হলুদটা অনেকে দেয় না, আমি দিলাম। কচু শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কচু শাক থেকে যে জলটা বের হবে সেই জলেই সেদ্ধ হবে। তো বন্ধুরা, খুব টেস্টি একটা খাবার, খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে প্রথম পাতে, খুব সুন্দর লাগে। দেখো আমি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। তো বেশিক্ষণ রাখবো না, 1 মিনিটও রাখলাম না। ঢাকনাটা খুলে দেখি সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ বন্ধুরা, দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। দেখো জলটাও শুকিয়ে গেছে। তো ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা দেখো, নাড়াচাড়া করে ভাজা ভাজা করে যত করছি তত অল্প কমে যাচ্ছে। তো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে, আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি। দেখো শিলের মধ্যে নিয়ে ভালোভাবে বেটে নিয়েছি মোলায়েম করে। দেখো একটা প্লেটের ওপর কচু শাক বাটাটা নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখো ওর ওপর একটা কাঁচা লঙ্কা সাজিয়ে নিয়েছি, অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষে তেল ওপর থেকে। খুব সুন্দর লাগবে ভাতের সঙ্গে মেখে খেতে। তার জন্য বন্ধুরা, কচু পাতা বাটাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো বন্ধুরা, আর আমাকে সাপোর্ট করো, আমি যারা আরও এগিয়ে যেতে পারি। নমস্কার বন্ধুরা।